হ্যালো গাইস, ওয়েলকাম টু কপুর সংসার। কপুর সংসারে চলে এলাম তো চুষি পিঠা নিয়ে। এখন চলছে পৌষ পার্বণ, আর এই পৌষ পার্বণে তো চুষি পিঠা, নানা ধরনের পিঠা অবশ্যই দরকার। তার জন্য রাখতে হবে আমার ভিডিওর দিকে তোমাদিকে নজর। চুষি পিঠা বানানো খুব সহজ একটা রেসিপি। আমি নানা ধরনের পিঠে বানিয়েছি, তার মধ্যে এই চুষি পিঠাটা হচ্ছে অন্যরকম, একটাও ভাঙবে না আর খুব টেস্টি খেতে। তাই তোমাদের কাছে শেয়ার না করে থাকতে পারলাম না। চাপিয়ে দিলাম একটা কড়াই, জল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম লবণ। এখানে আমি একটু স্কিপ করে গেছিলাম, আমি চালের গুঁড়াটা অল্প নেড়ে ফেলেছিলাম। তারপরে ভাবছি আমি ভিডিওটা অন করিনি, তারপরে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এমনিভাবে জল দিবে আর চালের গুঁড়ো দিবে, আর চালের গুঁড়ো দিয়ে এইভাবে নেড়ে নিতে হবে। বেশিটা জল দিও না, পরে আবার দিবে দরকার হলে, তবে অবশ্যই গরম জল। এই দেখো গরম জল দিয়ে আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি। দেখো আমার কড়াইটার গায়ে লেগে যাচ্ছে। এইভাবে নেড়ে নিতে হবে 2-3 মিনিটের মতো, ভালোভাবে যাতে জলটা মাখানো হয়। তাহলে রুটিটা কিংবা যে কোনো তোমরা পিঠে, চুষি পিঠে যা কিছুই করো না কেন খুব ভালো হয়। আর রেখে দিলাম 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে। আর দেখো 10 মিনিট পরে আমি ফিরে এলাম, তবুও খুব গরম আছে। আমি হাত দিয়ে একবার দেখলাম, বাবারে কি গরম। তারপরও এইভাবে হালকা হাতে এইভাবে সেনে নিতে হবে। সানার যদি অল্প কষ্ট হয় তাহলে হাতের সামনে অল্প জল রাখবে, জল দিয়ে দিয়ে এটাকে মথে নেবে। খুব গরম আছে, অল্প ঠান্ডা হোক, ঠান্ডা হলে একটু ভালোভাবে এটাকে মথতে হবে। মথার কাছেই কিন্তু গড়া। তুমি যে কোনো পিঠে করো, রুটি করো, লুচি করো, যাই করো না কেন তোমার খুব সুন্দর হবে এই তোমার চালের গুঁড়ো দিয়ে। এইভাবে তোমাকে করতে হবে। আর তোমাদের ভিডিওটা যদি অবশ্যই ভালো লাগে তাহলে তোমরা শেষে একটা লাইক করে দেবে। মাখানো হয়ে গেছে, আমি এবারে ছোট ছোট লেচির আকারে কেটে নিচ্ছি। পরে ঢাকা দিয়ে রেখে দিলাম যাতে ওটা শুকিয়ে না যায়। আর দেখো হাতের তালুতে আমি নিয়ে নিচ্ছি একটু শুকনো চালের গুঁড়ো। আর দেখো হাতে এইরকম করে লম্বা লম্বা ভাবে এইভাবে করে নিচ্ছি। তোমাদের দেখতে কোনোটা অসুবিধা হয়নি অবশ্য, তোমরা বুঝতেই পারছো আমি কিভাবে বানাচ্ছি। আমি অনেকগুলো করে দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এইভাবে করে নিতে পারো। খুব সহজেই চুষি পিঠেটা হয়ে যায়। আমি সামান্য রোদে এটাকে রেখে দিচ্ছি যাতে ভেঙে না যায়। তোমরা রোদে না রাখলেও হবে, সঙ্গে সঙ্গে করলেও হয়, কিন্তু রোদে রেখে একবার করে দেখবে একটাও ভাঙবে না। কিছুক্ষণ রাখবে, বেশিক্ষণ না, একদম শুকিয়ে কড়কড়ে করে দেওয়া দরকার নেই। অল্প হালকা রোদে থাকলেই তোমার খুব সুন্দর হয়। চুষি পিঠেটা যখন তুমি করবে তখন একটাও ভাঙবে না। এখন ইউটিউবে খুব দেখা যাচ্ছে এই ধরনের চালনা নিলে যে আটাটা ঘষলেই নাকি খুব সুন্দর বার হচ্ছে। আমি তো খুব ঘষাঘষি করলাম এধারে ও ধারে, কিন্তু কিছুতেই আমি করে উঠতে পারলাম না। তোমাদের কাছে যদি এটার কোনো ভিডিও লিঙ্ক থাকে কিংবা কেউ যদি সহজ পদ্ধতিতে বানিয়ে থাকে তাহলে অবশ্যই আমার কমেন্টে তোমরা লিঙ্কটা পাঠিয়ে দেবে। আমি হয়তো পারলাম না, কেউ হয়তো পেরেছে, তো তার ভিডিও অবশ্যই তোমাদের যদি দেখা থাকে তাহলে পাঠিও। আমি কিন্তু করতে পারিনি, আবারও স্বীকার করছি পারিনি। এই ধরনের একটা যে আমাদের সবজি কাটি সেটাতেও করে দেখলাম, সেটাতেও পারলাম না। এধারে ঘষছি কিন্তু দেখো একটাও বার হচ্ছে না। কিন্তু কেন বার হচ্ছে না আমি কিন্তু বুঝে উঠতে পারছি না। তাই তোমাদের কাছে আমার অনুরোধ রইল, যদি আমি ভুল করে থাকি তাও তোমরা ভিডিও লিঙ্ক পাঠাবে। আর যারা পেরেছো তাদের কাছেও যদি ভিডিও লিঙ্ক থাকে তাহলে অবশ্যই জানাবে। দেখো পেছন দিকে আমার এই ধরনের অল্প অল্প করে বার হলো, কিন্তু কিছুতেই আমি এই ধরনের লম্বা লম্বা বার করে উঠতে পারলাম না। দেখো আমি আরেকটাতেও দেখিয়ে দিচ্ছি, এটাতেও কিছুতেই আমি বার করে উঠতে পারছি না। তাই তোমাদের ভিডিও যাতে আমি যেমন করে বানালাম তোমরা ওই রকম করে বানাবে চুষি পিঠেটা, তাহলে তোমরা অতি সহজেই চুষি পিঠা তোমরা বাড়িতেই করে নিতে পারবে। নতুন গৃহিণীদের কাছে
আমার এটা টিপস রইল। দেখো হাতে নিলাম তালুতে, আর এই ধরনের ঘষে নেবে, আর এই ধরনের লম্বা লম্বা করে নেবে, অতি সহজেই হয়ে যাবে। তোমাদের যদি ভিডিওটা অল্প ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবে, আর বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করবে। দেখো আমি হালকা রোদে দিয়ে দিয়েছি, এবারে আমি কিন্তু উঠিয়ে নেবো, বেশিক্ষণ রাখা চলবে না। চলো আমার এবারে রান্নাঘরে যাওয়া যাক। রান্নাঘরে গেলাম, রান্নাঘরে আমি একটা কড়াই চাপিয়ে দিলাম, আর দুধ নিয়েছি 1/2 লিটারের মতো। এই দুধটা কিন্তু জাল দিয়ে দিয়ে অল্প করে নিতে হবে, যত জাল দিবে তোমার জিনিসটা ততই ভালো হবে। এটা অনবরত নাড়তে হবে যাতে দুধটা উপর দিকে উঠলে না যায়। আর নিয়ে নিলাম আমি তেজপাতা আর এলাচ। এলাচটা অবশ্য আমি মাথাটা অল্প ফাটিয়ে এর মধ্যে দিয়ে দেব। চারটে এলাচ নিয়েছি আর 2টো তেজপাতা। এবারে দেখো আমার এটা দুধটাতে সর বসে গেছে, দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে। আর আমি দিয়ে দিচ্ছি সামান্য চালের গুঁড়ো। তোমাদের কাছে যদি নারকেল গুঁড়ো থাকে বন্ধুরা, তাহলে নারকেল দিয়ে দিবে, আরো টেস্টি হবে। আর সামান্য দিয়ে দিয়েছি তোমার পাউডার দুধ। পাউডার দুধ দিলে টেস্টটা আরো অপূর্ব লাগে। এবারে আমি যে রোদে অল্প শুকোতে দিয়েছিলাম সেই চুষিটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। পুরোটাই হবে কিন্তু হালকা আছে। এভাবে দিয়ে দিচ্ছি। দেখো হাতে আমার অল্প লাগছে না, আর খুব সুন্দর একটু শুকিয়ে গেছে তার জন্য। আর এই দেখো হালকা হাতে নেড়ে নিচ্ছি। এবারে গ্যাসটা আমার একদম লোয়ে আছে, আর দিয়ে দিচ্ছি খেজুর গুড়। এখন তো খেজুর গুড় পাওয়া যায়, তাই খেজুর গুড় দিয়ে বানালাম। খেজুর গুড় দিয়ে রেসিপিটা খুব সুন্দর হয়, কিন্তু তোমরা যদি হাতের কাছে না থাকে তাহলে তোমরা চিনি দিয়েও করতে পারো। দেখো আমি নাড়ছি, কিন্তু আমার একটাও ভাঙছে না। এভাবে হালকাভাবে নেড়ে নিতে হবে। মিক্স করে নিলাম, আর আমি একটা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি প্রায় 5 মিনিটের মতো, কিন্তু লো ফ্লেমে। পাঁচ মিনিট পর ফিরে চলে এলাম। দেখো হালকা আমার ফুটছে। এরপরে অল্প তোমাদেরকে নেড়ে দেখিয়ে দিচ্ছি। দেখো আমার চুষি পিঠেগুলো কি সুন্দর হয়ে গেছে, আর একটাও ভাঙেনি। এইভাবে তোমরা করে দেখো, দেখবে তোমাদের চুষি পিঠে অপূর্ব হবে। আর তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই একটা কমেন্ট করবে। এই চুষি পিঠে কিভাবে খাবো? টিফিনেও নিয়ে যেতে পারো, বিকালে নাস্তাতেও খেতে পারো, সকালেও খেতে পারো। কিন্তু আমি খাবো, এই দেখো চালের রুটি বানিয়েছি, এই চালের রুটি দিয়ে আমি চুষি পিঠে খাবো। দেখো চালের রুটির রেসিপি তোমরা যদি দেখতে চাও কিভাবে বানাবে এই ধরনের ফুলকো ফুলকো চালের রুটি, তাহলে আমার ভিডিও লিংকে দিয়ে দেবো, তোমরা ওখান থেকে দেখে নিতে পারো। তোমরা ভালো থেকো, সুস্থ।